আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমার ছেলে রায়হান আহমদকে 2020 সালের 10ই অক্টোবর মধ্যরাতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ চাঁদার দাবিতে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। এই নাশকতার জনক ঘটনার সিলেট সহ সারা দেশব্যাপী মানুষ প্রতিবাদ করে। এর প্রেক্ষিতে দোষী পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তৎকালীন কর্তৃপক্ষ। আমি রায়হানের মা হিসাবে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের মূল হোতা এসআই আকবর সহ মোট 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করি। প্রাথমিক তদন্ত ও পুলিশের চূড়ান্ত রিপোর্টে আসামিদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে অপরাধ প্রমাণিত হওয়ার মামলায় বিচার কাজ চলমান রয়েছে। 6 জন আসামির মধ্যে 6 নং আসামি নুমান শুরু থেকে পলাতক রয়েছে। ইতিমধ্যে গত 17/4/25 তারিখে আসামি হারুনুর রশিদ, 20/5/2025 তারিখে আসামি টিটুচন্দ্র দাস, 12/6/25 তারিখে আসামি হাসানুদ্দিন জামিন পেয়ে ঘোরাফেরা রয়েছে। গত 10/8/25 তারিখে মামলার প্রধান আসামি এসআই আকবর হাইকোর্ট থেকে জামিন পেয়ে মুক্ত হয়েছে। বর্তমানে রায়হান হত্যার মামলার 6 জন আসামির মধ্যে 5 জনই জামিনে মুক্ত হয়েছে। এমতো অবস্থায় আমি সহ আমার পুরো পরিবার ও মামলার সাক্ষীগণ শঙ্কিত ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি এবং আসামিরা প্রভাবশালী হওয়ার মামলার বিচার কার্য প্রভাবিত করার আশঙ্কা প্রকাশ করছি। আমি ন্যায় বিচার পাওয়ার আশায় এর আগেও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি এবং আজও মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, প্রধান বিচারপতি ও রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এর প্রতি বিনীত আবেদন জানাচ্ছি। ইতিমধ্যে আমি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবরের জামিনের আদেশ বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পিটিশন ফর লিভ টু আপিল